ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। আমার ইস্তফাপত্র গ্রহণ করে বাধিত করবে। জাতীয় মুখপাত্র পদ ছাড়লেন কে? শান্তনু সেন। নির্বাচনে ভরাডুবি আর তারপর তৃণমূল কংগ্রেসের অন্দরে বিদ্রোহ ক্রমশই বাড়ছে। একের পর নেতা ব্যক্তিরা তারা তো মুখ খুলছেনই, সমাজ মাধ্যমে একের পর এক পোস্ট করছেন এবং সেই সঙ্গে যে যার পদও ছাড়ছেন। যেমন শান্তনু সেন জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন। এবার শান্তনু সেন কথা বলবো বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রেয়সী, শান্তনু সেন তিনি তার ঠিক কি চলছিল মনের ভেতরে যে কারণে তিনি জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন, কারণ কি ব্যাখ্যা করলেন? দেখো, একেবারে তিনি যেটা আমরা দেখেছিলাম যে গতকালও কিন্তু তিনি আমাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে তার যে উষ্মা বা দলের কাজ যেভাবে চলছে সেই নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং আজকে দেখা যাচ্ছে যে তিনি এক্ষেত্রে ন্যাশনাল স্পোক্সপারসনের যে পোস্ট সেই পোস্ট তিনি আজকে ছাড়ছেন এবং সেক্ষেত্রে চিঠি দিচ্ছেন এবং তিনি যেখানে বলছেন যে বিভিন্ন সময়ে একটা আর্যিকর হোক, চাকরি বিক্রি হোক, একাধিক ইস্যু নিয়ে কিন্তু সেক্ষেত্রে তার মন সেইগুলোতে কিন্তু সায় দেয়নি, কিন্তু সেক্ষেত্রে তিনি দলের পাশে ছিলেন। কিন্তু এই মুহূর্তে মানুষের যে প্রত্যাখ্যান, কার্যত সেই প্রত্যাখ্যানকেই কিন্তু কার্যত মাথা পেতে নিচ্ছেন তিনি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের স্পোক্সপারসনের যে পদটা সেই পদটা তিনি ছাড়ছেন। তোমাকে আমি একটুখানি চিঠিটা পড়ে শোনাই, যে চিঠি এই মুহূর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিয়েছেন। সেখানে নির্দিষ্টভাবে যে কারণটা, সেই কারণে তিনি বলছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলার মানুষ যখন আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড, চাকরি বিক্রি সহ বিভিন্ন অনৈতিক কাজ ও দুর্নীতির জন্য আমাদের প্রত্যাখ্যান করেছেন, সেই অবস্থায় আমার মন আর কোনোভাবেই মুখপাত্র হিসেবে এগুলোকে সমর্থন করার সম্মতি দিচ্ছে না। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দিতে চাইছি। অনুগ্রহ করে আমার পদত্যাগপত্র গ্রহণ করবেন, এমনটাই তিনি বলছেন। ফলে এবং এর পাশাপাশি তিনি এটাও উল্লেখ করছেন যে বিভিন্ন কঠিন সময় মন সায় না দিলেও বহু বিতর্কিত বিষয় সংবাদ মাধ্যমে প্রকাশ্যে দলের হয়ে লড়াই করেছি, যার জন্য সাধারণ মানুষ অনেক সময় আমাকে অনেক কথা শুনিয়েছেন। ফলে কার্যত কিন্তু এক্ষেত্রে আমরা গত দুদিন ধরে দেখছিলাম যে তিনি সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় দেখছিলাম যে তিনি এক্ষেত্রে দলের বিভিন্ন কাজ নিয়ে তিনি উষ্মা প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, দল যেভাবে চলতো সেই বিষয় নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করছেন এবং আজকে কার্যত তিনি ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে সেক্ষেত্রে তিনি পদত্যাগ করছেন, যেখানে তিনি স্পষ্ট বলছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। শান্তনু সেন তিনি এই বিষয়ে কি বলেছেন আসুন শোনাই। এমন বহু ঘটনা, যে ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না, মন সায় দেয় না, সাধারণ মানুষ সমর্থন করতে পারে না, তা জেনেও শুধু দলের মুখপাত্র হিসাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেগুলোকে ডিফেন্ড করতে গেছি। তার জন্য বহু সাধারণ মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে সেগুলো হজম করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি রাজনীতিটা মানুষের জন্য। সেই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। তাই আমি আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। আমার ইস্তফাপত্র গ্রহণ করে বাধিত করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।